ভাইরাল হওয়ার জন্য কি স্ট্র্যাটেজি কাজে লাগাতে হয়। অনেকেই ভাবে যে আমি তো এই জিনিসে এক্সপার্ট নই, তাহলে আমি কি কন্টেন্ট বানাতে পারবো? ভাইরাল হওয়াটা কি একটা মিথ নাকি একটা ফ্যাক্ট? মনে রাখবেন, একটা টপিক মানুষকে আকর্ষণ করে, বাট একটা নিশ মানুষকে রিজন দেয়। বেশিরভাগ বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানানো শুরুই করতে পারে না। এর রিজন কিন্তু এটা নয় যে তাদের কাছে কোনো দামি ক্যামেরা থাকে না, বা তারা এডিটিং জানে না, বা একটা সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজির অভাব, এমনটা কিন্তু নয়। কারণ তারা মাসের পর মাস ধরে শুধু একটা প্রশ্নের উত্তরই খুঁজে বেড়ায়, সেটা হচ্ছে একটা পারফেক্ট নিশ কিভাবে আমি চুজ করব। কিন্তু সত্যি কথা বলতে পারফেক্ট নিশ কখনোই খুঁজে পাওয়া যায় না, এটা তৈরি করতে হয়। আর আজকের এই ভিডিওতে আমি 5টা এমন স্টেপ বলবো যেগুলো তোমরা যদি প্রপারলি ফলো করো, এই ভিডিওর শেষে গিয়ে তোমাদের হাতে কিন্তু একটা পারফেক্ট নিশ থাকবে। অবশ্যই সেটা তোমরা নিজের মতো করে চুজ করে নিতে পারবে। আমিও যখন শুরু করেছিলাম তখন ভাবতাম যে হয়তো কন্টেন্ট ক্রিয়েটররা প্রথম দিন থেকেই তাদের হাতে একটা পারফেক্ট নিশ চুজ করে তারপরে কন্টেন্ট ক্রিয়েশনে নামে। কিন্তু পরে যখন বড় বড় ক্রিয়েটরদের জার্নিগুলোকে আমি অ্যানালাইজ করলাম, আমি একটা জিনিস কিন্তু খুঁজে পেলাম, কেউই প্রথম দিন থেকে একদম একটা ফাইনাল নিশ চুজ করেনি। তারা শুরু করেছিল, নিজের অডিয়েন্সকে বুঝেছিল এবং ধীরে 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 একটা নিশের উপরে ইমপ্রুভমেন্ট করে গিয়েছিল। তো নাম্বার 1 প্রবলেম হচ্ছে নিশ নয়, প্রবলেম বেছে নিন। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভাবেন যে আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আপনাদের প্রশ্ন এইটা হওয়া উচিত যে আমি ঠিক কোন সমস্যার সমাধান করতে চাই। কারণ মানুষ নিশ ফলো করে না, তারা ফলো করে তাকে যে তাদের ওই স্পেসিফিক প্রবলেমটার সলিউশন নিয়ে আসছে। ফর এক্সাম্পল ফিটনেস, এটাকে কিন্তু আমরা একটা নিশ বলতে পারি না, এটা হচ্ছে একটা ক্যাটাগরি যার আন্ডারে আরো অনেক নিশ আসতে পারে। ফিটনেসের মধ্যে এমন কোনো মানুষ রয়েছে যারা তাদের মাসল গ্রোথ নিয়ে আরো সলিউশন চায়, যাদের মাসল গ্রোথ নিয়ে অনেক কোশ্চেন আছে এবং সেই কোশ্চেনের অ্যান্সার তারা চায়। এটা হচ্ছে সেই সমস্ত মানুষের একটা স্পেসিফিক প্রবলেম। আবার হয়তো কেউ ফাইন্যান্স নিয়ে ভিডিও বানায়, এবার সে ফাইন্যান্স কিন্তু তার নিশ নয়। ফাইন্যান্সের মধ্যে এমন একটা মাইক্রো নিশ, যেমন ধরুন হতে পারে অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজের পয়সাকে কিভাবে ম্যানেজ করব এবং আমার স্টুডেন্ট লাইফে সেই পয়সাগুলোকে আমি ইউজ করতে পারবো, এটা হচ্ছে একটা নিশ। দেখুন, একটা টপিক কিন্তু মানুষকে আকর্ষণ করে, বাট একটা প্রবলেম মানুষকে কিন্তু আপনার ভিডিওতে ধরে রাখে। পয়েন্ট নাম্বার 2, আপনি যেটা জানেন সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা শিখতে আগ্রহী। অনেকেই ভাবে যে আমি তো এই জিনিসে এক্সপার্ট নই, তাহলে আমি কি কন্টেন্ট বানাতে পারবো? এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। আপনাকে এক্সপার্ট হতে হবে না কন্টেন্ট বানানোর জন্য, আপনাকে শুধু জাস্ট আপনার অডিয়েন্সের থেকে একটা ধাপ এগিয়ে থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি ভিডিও এডিটিং শিখছেন এমন কেউ হন, তাহলে আপনার ওই ভিডিও এডিটিং শেখার জন্য প্রত্যেক দিন আপনি ঠিক কি করছেন সেগুলোকে আপনি শেয়ার করবেন। কারণ মানুষ পারফেক্ট জিনিস নয়, মানুষ প্রোগ্রেস দেখতে বেশি ভালোবাসে। পয়েন্ট নাম্বার 3, অ্যান্ড ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেস্ট না করেই ডিসাইড করা। অনেকে 2 মাস ধরে একটা নিশ ডিসাইড করে, তারপরে 3খানা কন্টেন্ট আপলোড করে কুইট করে দেয়। এইভাবে নিশ পাওয়া যায় না। বরং আপনি 3টে টপিক বেছে নিন এবং সেই 3টে টপিকে প্রত্যেকটাতে 10টা করে আপনি ভিডিও আপলোড করুন। তারপর আপনি দেখুন যে কোন টপিকে ভিডিও বানাতে আপনার সব থেকে বেশি ভালো লাগছে, কোন ভিডিওটা আপনার অডিয়েন্স সব থেকে বেশি ওয়াচ করছে, কোন ভিডিওতে আপনার কমেন্ট বেশি আসছে, এবং আলটিমেটলি কোন ভিডিওটা বানাতে আপনার ক্লান্তি লাগছে না। অডিয়েন্সই অনেক সময় আপনাকে এটা বলে দেয় যে আপনার নিশ ঠিক কি হবে। একটা পারফেক্ট নিশ সাধারণত এই 3টে জিনিসেরই মিশ্রণ। 1 নম্বর, যেটা আপনার শিখতে বা জানতে বেশি ভালো লাগে। 2 নম্বর, যেটা মানুষ সার্চ করে। এবং 3 নম্বর, যেটাতে আপনি কোনো রকম ক্লান্তি ছাড়াই ভিডিও বানিয়ে যেতে পারবেন। এই 3টে যদি একসাথে না থাকে তাহলে সমস্যা হবে। আর আমি বলছি না যে একদম শুরুর দিকেই বা শুরুর দিনেই আপনার এই 3টে জিনিস চলে আসবে। এটা আসবে ট্রায়াল অ্যান্ড টেস্টিং এর মাধ্যমে, শুরুর দিকে কিন্তু আপনি পাবেন না। অ্যান্ড সর্বশেষ 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রথম নিশই আপনার শেষ নিশ নয়। এর মানে হচ্ছে এমন নয় আপনি একটা নিশ চুজ করলেন এবং সেই নিশেই কিন্তু আপনি টিকে রয়েছেন বা ওই নিশ নিয়েই আপনাকে কন্টেন্ট বানাতে হবে, এমনটা নয়। আপনি যখন ট্রায়াল অ্যান্ড টেস্টিং করবেন, আপনি দেখবেন আপনার ওই যে নিশের প্রতি আপনার ইন্টারেস্ট, সেটা কিন্তু ধীরে ধীরে শিফট হচ্ছে অন্য নিশে। মানে আপনি এটা লক্ষ্য করবেন যে আপনার ইন্টারেস্ট অন্য কোনো টপিকের উপরেও যাচ্ছে। সো এখানে আপনি বুঝবেন যে হ্যাঁ, তাহলে হয়তো ওই যে নিশ, ওই নিশের মধ্যে আমার কিন্তু ইন্টারেস্ট রয়েছে, এবং শুরুতে আমি যে নিশটা চুজ করেছিলাম সেটাতে হয়তো আমার ইন্টারেস্ট ছিলই না। এবং এইটা আপনি কখন জানতে পারবেন? যখন অ্যাটলিস্ট আপনি কিছু কন্টেন্ট বানিয়েছেন। উইদাউট মেকিং কন্টেন্ট আপনি কখনো বুঝতেই পারবেন না যে আপনার একটা পারফেক্ট নিশ ঠিক কি হবে। মনে রাখবেন, কন্টেন্ট ক্রিয়েশন শেখা যায় কন্টেন্ট বানিয়েই। আপনি যদি কন্টেন্ট না বানিয়ে শুধু জাস্ট স্ট্র্যাটেজি বানাতে থাকেন, আলটিমেটলি কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন না এবং নিশ তো চুজ করা দূরে থাক। আর ভুলেও ভাইরালিটির পিছনে ছুটবেন না। ভাইরালিটি নিয়ে যদি আপনাদের কোনো ডিটেল কন্টেন্ট লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিওর পরে একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা কথা বলবো ভাইরালিটি নিয়ে, যে কিভাবে ভাইরাল হতে হয়, ভাইরাল হওয়াটা কি একটা মিথ নাকি একটা
একটা ফ্যাক্ট, কিভাবে ভাইরাল হওয়ার জন্য কি কি স্ট্র্যাটেজি কাজে লাগাতে হয়, সব কিছু নিয়ে আমরা ওই ভিডিওতে ডিসকাস করব। আর এই ভিডিওটা দেখার পর আপনি যদি একটা পারফেক্ট নিশ চুজ করে নিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সেই নিশটা ঠিক কি যেটা আপনি চুজ করেছেন, এবং এটাও আরো 3 মাস পর এসে আমাকে কমেন্ট করে জানাবেন যখন আপনি কন্টিনিউ কন্টেন্ট আপলোড করছেন যে আপনি যেই নিশটা প্রথম দিনে চুজ করলেন ওটা আদৌ আপনার সেই শুরুর দিনে নিশ হিসাবে টিকে রইলো কিনা। মানে নিশ কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে আলটিমেটলি, কারণ শুরুর দিকে কেউই জানে না তার একটা নিশ কি হবে, কারণ পারফেক্ট নিশ বলে কিচ্ছু হয় না, নিশ অলওয়েজ চেঞ্জ হয়। তো বাংলা ভাষাতে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আরো টিপস অ্যান্ড ট্রিক্স এবং র আলোচনা আরো বেশি বেশি করে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন টপিক নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং এই ট্রিকটা অ্যাপ্লাই করে আপনাদের কেমন লাগলো ততক্ষণের জন্য জাস্ট কন্টেন্ট বানাতে থাকুন এবং পোস্ট করতে থাকুন।